নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট। তবে আপনারা জানেন বোনাস রাশিফলের এই সেগমেন্টে আমরা কিন্তু শুধুমাত্র রাশিফল আলোচনা করি না। তাহলে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু করার চেষ্টা করি। তাই কর্কট রাশি যাদের আর নক্ষত্র পুনর্বসু, নক্ষত্র পুষ্যা বা নক্ষত্র অশ্লেষা, আপনারা জানেন পুনর্বসু এবং পুষ্যা যাদের তাদের গণ হয় দেবগণ, অশ্লেষা নক্ষত্রের গণ কিন্তু দেবারী গণ। যাই হোক, এই নক্ষত্রগুলির কিন্তু পজিটিভিটির জায়গা কতটা আসতে পারে, 25 মার্চ মাস আপনাদের জন্য কেমন। আর আপনারা জানেন 25 মার্চ এতটা সিগনিফিকেন্ট একটা টাইমিং কর্কটের জন্য, তো অসম্ভব পজিটিভ একটি টাইমিং। অনেকে বলবেন কেন, রিজেনটা কি? ঢায়া মুক্তি, যে মাসে ঢায়া মুক্তি হয় সেই মাসটা মনে রাখার মতো মাস হয়, মনে থাকবে অনেকদিন যে অমুক এক বছরে মার্চ মাসের 29 তারিখ ঢায়া মুক্তি হয়েছিল, বেটার আছে তারপর থেকে। কর্কটের দেখুন কি কি বেটার হতে পারে আলোচনা করুন, কোন কোন বিষয়ে ফোকাস করতে হবে আরো আমি জানাবো আজকের অনুষ্ঠানে। প্রথমেই আসি হেলথ নিয়ে। হেলথ ইজ ওয়েলথ আফটার অল। দেখুন স্বাস্থ্য নিয়ে খুব যে ভুগতে হবে এ মাসে মনে হচ্ছে না। মানসিক স্বাস্থ্য মোটামুটি থাকছে, একটু মেডিটেশন, একটু আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, একটু স্পিরিচুয়ালিটি আপনাকে অনেক হেল্প করতে পারে একটু গ্রো করার জন্য। আপনার অপরচুনিটিসগুলো বাড়তে পারে বলে মনে করছি। এবং ভেরি সিগনিফিকেন্ট রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কর্কট, মানসিক চাপ, মানসিক স্ট্রেস একটু মেডিটেশন করলে, একটু কনসালটেশন করলে অনেকটাই কমে যাবে। অনেকে এর আগে তো জানেন যে এতটাই সাইকোলজিক্যাল মানসিক প্রেশার এসছে, ইউ কনসাল্টেড উইথ সাম ডক্টর, দে প্রেসক্রাইব সাম মেডিসিন, আপনি সেটা ফলো করেছেন, বাধ্য হয়েছেন। কেউ কি চাই যে ওষুধ খেতে? হ্যাঁ, কিন্তু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কর্কটের মধ্যে ঠিক সূচিবায়ী স্বভাব বলবো না, ডিরেক্টলি বলা যায় না বিষয়টা, বাট হ্যাঁ বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু বিষয় নিয়ে একটু ইরিটেট ফিল করছেন, আগে এতটা ইরিটেশন আসতো না, বাট কারেন্টলি আপনি দেখবেন আপনার ইরিটেশনের মাত্রাটা অনেকটা বৃদ্ধি পেরেছে কারেন্টলি। কর্কট রাশি জাতক জাতিকাদের দেখুন পরিবার একটা বড় পয়েন্ট, পরিবার একটা বড় প্রয়োজন, ঠিক বলবো না পরিবার কারোর প্রয়োজন হয় না, পরিবার হচ্ছে প্রিয়জন। তো সিগনিফিকেন্টলি কর্কটের পারিবারিক কিছু স্ট্রেস ছিল, পারিবারিক কিছু জটিলতা ছিল। আপনারা জানেন আপনাদের 4th হাউসের লর্ড তিনি রাজ্যকারী প্ল্যানেট, কারণ চতুর্থপতি কেন্দ্রাধিপতি কোণে অবস্থান করবেন। সো ইট উইল গিভ সাম গ্রেট ইম্প্যাক্ট ইন ইউর লাইফ। সো যার প্রভাবে আমরা পারিবারিক জীবন থেকে একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি, পারিবারিক জীবন থেকে একটা বেটার এক্সপেকটেশন রাখতে পারি, এবং আমি মনে করি একটা বেটার অপরচুনিটিস, একটা বেটার সুযোগ আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কনফার্মলি আসবে। ইট ইজ ভেরি কনফার্ম ফ্রম মি। তবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন, না দাদা বাড়ি নির্মাণ করতে হবে, থাকতে পাচ্ছি না, রেন্টে আছি, নানা রকমের প্রবলেম, ইয়েস ইউ ক্যান প্রসিড। আপনি নতুন করে পরিকল্পনা করতে পারেন আপনার শান্তির বাড়িটা নির্মাণ করার জন্য। একটা হাই প্রবাবিলিটি রয়েছে এই সময়ে গৃহ নির্মাণ করা বা একটা ভালো সুযোগ আসার, যেহেতু 4th লর্ড 9th দীর্ঘদিন থাকবে। ইভেন রেন্টের প্রপার্টি যারা চেঞ্জ করতে চাইছেন, কারণ এখন যেখানে থাকেন তার বিহেভিয়ারটা হয়তো আপনার খুব একটা পছন্দের নয়, এখন যেখানে থাকেন সেই জায়গাটা হয়তো আপনার খুব পছন্দের জায়গা নয়, বাট অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে। তখন অ্যাডজাস্ট করতে করতে একটা টাইম হয়ে যায় না, আর অপশান থাকে না, মানে তখন অ্যাডজাস্টটাকেও অ্যাডজাস্ট করতে হয়। তো সিগনিফিকেন্টলি এই সময় যদি গৃহের কাজ শুরু করেন, আমি মনে করি লোন পেয়ে যাবেন। যারা লোন নিয়ে করতে চাইছেন, যারা দীর্ঘদিন ধরে একটা ভালো জায়গার খোঁজ করছেন, তারা কিন্তু জায়গার খোঁজও পেয়ে যাবেন বলে আমি মনে করি। এবং একটা কথা আমি আপনাকে বলতে চাই বা বলতে পারি, রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট, কর্কটের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ বা যথেষ্ট অপরচুনিটিস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা ট্যাক্সেশনের কাজ করেন। দেখুন সেলফ প্রফেশন, প্রফেশনটা কি? সেলফ। আপনি বুটিকের কাজ করেন, দ্যাট মিনস আপনি সেলফ প্রফেশনে আছেন। আপনি মেকআপের কাজ করেন, আপনি সেলফ প্রফেশনে আছেন। আপনি অ্যাডভাইস প্রদান করেন, আপনি কনসালটেশন দেন, আপনি সেলফ প্রফেশনে আছেন। আপনি ডায়েটিশিয়ান, আপনি সেলফ প্রফেশনে আছেন। আপনি নিউট্রিশনিস্ট, আপনি সেলফ প্রফেশনে আছেন। তার মানে আমি বলতে চাইছি যে সমস্ত জাতক জাতিকাগণ স্বনিয়ন্ত্রিত পেশা, স্বনিয়ন্ত্রিত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের গ্রোথের জায়গা কিন্তু ডেফিনেটলি থাকবে। মেডিকেল সেক্টরে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন,
মেডিকেল সেক্টরে যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বেই, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। মেডিকেল সেক্টরে গ্রোথ আসার, অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। ইভেন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, ইভেন যে কোনো ধরনের মার্কেটিং ডিপার্টমেন্টে থাকেন, মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে কন্টিনিউ করেন, তাদের গ্রোথ বাড়বে। ব্যবসা যারা করেন, আমি বারবার বলছিলাম যে ব্যবসার জন্য একটা চেঞ্জ অফ ইরা, এমন একটা সময় আসছে আপনার পূর্ববর্তী অনেক ঘটনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম যে আপনার ব্যবসার ডেভেলপমেন্ট হচ্ছে। কোন কোন ব্যবসা দেখুন, সিলেক্ট যদি করি, আমি মনে করি প্রথমে যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, অসম্ভব ভালো টাইম। প্রমোটিং, আপনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আপনি বিল্ডিং তৈরি করেন, এই ধরনের ম্যাটারগুলিতে যারা সংযুক্ত, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্ট কনফার্মলি হবে। এক্সপোর্ট ইম্পোর্ট ভালো যাবে। ইভেন যারা ভেহিকেলের বিজনেস করেন না, গাড়ির ব্যবসা করেন, তাদের একটা প্রপার পজিটিভ টাইম কিন্তু আসছে। ইভেন যারা কেবল লাইনের ব্যবসা করেন, যে কোনো ধরনের ইন্টারনেটের বিজনেস করেন, ডেভেলপমেন্ট হচ্ছে। ইলেকট্রনিক্স, নট ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সের বিজনেসে ডেভেলপমেন্ট হবে। যারা বিজনেস করেন মূলত ড্রেস ম্যাটেরিয়ালের, তাদের গ্রোথ কিন্তু বাড়তে চলেছে বলে আমি মনে করি। টিচিং প্রফেশন উইল বি ভেরি গুড। এই সময়ে যারা টিচার আছেন তাদের টাইমিং অসম্ভব ভালো যাবে। যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট আছেন, প্রফেসর রয়েছেন, আমি বিশ্বাস করি তাদের একটা সুন্দর সময় যাবে। ইভেন যে সমস্ত জাতক জাতিকারা বারবার দেখছেন জব চেঞ্জ করতে গিয়ে জটিলতা আসছে, জব চেঞ্জ করতে গিয়ে সমস্যা আসছে, তাদের গ্রোথের মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। সেলফ প্রফেশনে ডেভেলপমেন্ট অসম্ভবভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যারা আয়ুর্বেদিক লাইনে আছেন, অল্টারনেটিভ মেডিসিনের লাইনে আছেন, তাদের দেখবেন সময়টা ভালো যাবে। অল্টারনেটিভ মেডিসিন মানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ন্যাচারোপ্যাথি, হ্যাঁ, এই ধরনের বিষয়বস্তু থাকে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে। ইভেন কর্কটের বহু জাতক জাতিকাদের অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে, অল্টারনেটিভ কোনো লাইনের মাধ্যমে হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায়। আমি মনে করি তাতে গ্রোথ বাড়বে। ইউ উইল গেট সাম নিউ অপরচুনিটিস ফর দ্যাট। ধাতুর ব্যবসায় গ্রোথ আছে। কর্কটের ব্যথা শুরুর প্রবলেম ছিল, কনসেন্ট্রেশন করতে পারছিলেন না, বারবার আপনি দেখছিলেন যখনই কনসেন্ট্রেট করতে যান, যখনই কনসেন্ট্রেট করতে বসেন, আপনার মানে কোথাও যেন গিয়ে মতিত্ব স্থির হচ্ছিল না। আই এম নট ভেরি রং হিয়ার। তাহলে এই যে মতিত্বের স্থিরতা, ইট উইল ইমপ্রুভ, এটা ইমপ্রুভ হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। দেখুন, এটা তো ঠিক যারা ডোমিনেশন করছে আপনাকে, পরিবারের মধ্যেও আপনি দেখছেন ডোমিনেশন আছে, আপনি নিজেকে পূর্ণাঙ্গ মেলে ধরতে পারছেন না। আজকে যদি একটা প্রজাপতিকে ছোট্ট একটা কুঠুরিতে রাখা হয়, সে কি তার ডানাটা মেলে সুন্দর করে উঠতে পারবে? পারবে না। কর্কটের মাঝে মাঝে এই ধরনের অবস্থা হচ্ছে, কখনো পারিবারিক চাপ, কখনো ইনলস চাপ, মানে এমন একটা প্রেশার আপনি বারবার পাচ্ছেন, আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার অ্যাক্টিভিটিকে প্রকাশিত করতে পারছেন না। নক্ষত্র পুনর্বসুর কি হচ্ছে দেখুন, পুনর্বসুর অর্থনৈতিক অবস্থা মোটামুটি থাকবে, খুব ম্যাসিভ নেগেটিভ দেখছি না। পুনর্বসুর আর্থিক ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করতে পারছি। আমি মনে করি বহু পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের আর্থিকভাবে কিছু গ্রোথের জায়গা 100% আসবে। আর্থিক অপরচুনিটিসের জায়গা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বর্তমানে যারা এডুকেশন ডিপার্টমেন্টে আছে, আপনার চাকরি হচ্ছে শিক্ষা বিষয়ক, তাদের ডেভেলপমেন্ট হবে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব চেঞ্জের প্রবণতা আসবে পুনর্বসুর হাইপার অ্যাক্টিভ হওয়ার টেন্ডেন্সি আছে। রাগটাকে কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণ করুন, অতিরিক্ত অ্যাক্টিভ হবেন না। আইটি প্রফেশনাল যারা আছেন, ডেভেলপমেন্ট কনফার্ম। তবে যারা সেলস মার্কেটিংয়ে আছেন, একটু বুঝে শুনে চলতে হবে। শত্রুতার জন্য সমস্যার জায়গা দেখতে পাচ্ছি। কাঠের ব্যবসা, আসবাবপত্রের ব্যবসা ভালো যাবে। মাইন্সের কাজ করেন যারা, ভালো যাবে। পেট্রোকেমিক্যাল পণ্যের যারা ব্যবসা করেন, গ্রোথ বাড়বে। যে কোনো ধরনের দূরে যাওয়া এই সময় রদ করতে হবে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো ইউ হ্যাভ টু, আপনাকে এই সময় এই জায়গা থেকে একটু সচেতন থাকতে হবে। পুনর্বসুর বিদেশ যাত্রার যোগ আছে। তবে পিএইচডি করতে যাচ্ছেন যারা, পোস্ট ডক করতে যাচ্ছেন যারা, আমি মনে করি সাকসেস থাকবে। সাকসেস নিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। প্রমোটিংয়ের বিজনেস, বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস এন্টায়ার কর্কটের জন্য ভালো, পুনর্বসুর জন্যও ভালো। তবে পুনর্বসুর মধ্যে যারা কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে আছে, যে কোনো কালচারাল,
বিষয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। শেয়ার ট্রেডিং কম করবেন পুনর্বসু। আমি আবারও রিপিট করছি, শেয়ার ট্রেডিং এই সময় কম করার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ সাম প্রবলেম আসতে পারে। এটা নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে নক্ষত্র পুনর্বসু যদি আপনার হয়ে থাকে। পুনর্বসুর কালচারাল অ্যাক্টিভিটি বেটার, শেয়ার ট্রেডিং কম করবেন, ইনভেস্টমেন্ট করুন বুঝে শুনে, আমার মনে হয় তাতে লাভ বাড়বে। হাড়ের ব্যথা, পেটের ব্যথা, ব্যথা রিলেটেড প্রবলেম কিছুটা কমে যাবে, শান্তির ঘুম দিতে পারবেন, নিদ্রার সময় আসছে, শান্তির নিদ্রার। পরবর্তী নক্ষত্র যাদের গন্ধে পুষ্যা নক্ষত্র। পুষ্যা মানেই যে প্রবলেম তা কিন্তু নয়, তবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক সময় আমরা দেখেছি জীবনচক্রে প্রচুর সমস্যা আসে। কেমন ধরনের সমস্যা? দেখুন, পরিবার এদের শত্রু হয়ে যায়। একটা টাইমে পুষ্যা একটা পরিবারকে হেল্প করছে, ভাইকে হেল্প করছে, বোনকে হেল্প করছে, দিদিকে হেল্প করছে, এবং একটা টাইমে তারা চায় যেন পুষ্যার নিজের জীবনটা ঠিক না হয়, তাহলে হেল্প করতে পারবে না। এই কারণেই বহু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের লাইফটা স্পয়েল হয়ে গেছে। আমি বলবো না সবার, তবে হ্যাঁ এটা তো কনফার্ম যে পুষ্যা হেল্প করতে ভালোবাসে, মানে পুষ্যার হেল্পের মৃত্যু হলেও মুক্তি হয় না। আপনি বুঝতে পারছেন, পুষ্যা এতটাই হেল্প করতে পছন্দ করে, আর পুষ্যা কাজের মধ্যে থাকতে ভালোবাসে। ওয়ার্কহলিক নেচারটা পুষ্যার মধ্যে প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। তবে বর্তমানে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেরই প্রবলেম হচ্ছে চাকরি নিয়ে। চাকরি করছেন এমএনসিতে, সেখানে নানা রকম জটিলতা বারবার হচ্ছে। আমি মনে করি যাদের এমএনসিতে চাকরি রিলেটেড সমস্যা বারবার ফেস করছেন, গ্রোথ বাড়বেই, অপরচুনিটিস বাড়বেই, সুযোগ সুবিধা কনফার্মলি বাড়বে। যারা এডুকেশন ডিপার্টমেন্টে আছেন ডেভেলপমেন্ট আছে, ট্যাক্সেশন ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট আছে, চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা তাদের ডেভেলপমেন্ট আছে, যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন, যাদের ফার্মেসি আছে, মেডিকেল সেক্টরে কাজ করেন যারা, তাদের গুরুত্ব বাড়বে বলে মনে করছি। কেবল লাইনের ব্যবসায় গুরুত্ব বাড়বে, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি ব্যবসায় সুযোগ সুবিধা বাড়তে পারে, ইলেকট্রিক্যাল বিজনেসে গ্রোথ বাড়বে বলে মনে করতে পারছি। যে কোনো ধরনের প্রমোটিংয়ের বিজনেস তুলনামূলকভাবে বেটার যেতে পারে নক্ষত্র যদি হয়ে থাকে নিশ্চিতভাবেই পুষ্যা নক্ষত্রের ধাতুর ব্যবসা, ম্যানুফ্যাকচারের কাজ, ইলেকট্রিক্যাল কোনো বিষয়ের কাজ, গ্রোথ অপরচুনিটিস সুযোগ সুবিধাগুলো বাড়তে পারে। যে কোনো এমবিবিএস কমপ্লিট করেছেন যারা, ভাবছেন এমডি করবেন, এমএস করবেন, বাট অপরচুনিটিস সেইভাবে পাচ্ছেন না, তাদের সুযোগ বাড়বে। তবে প্রিয় মানুষ, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষের সাথে একটু বিরোধ হতে পারে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে ভালোবাসার মানুষ কিছু চিট করতে পারে, বিট্রেল করতে পারে, এই জায়গাটা একটু সচেতন থাকতে হবে। যে কোনো মানিটারি কাজ নিয়ে সচেতন থাকতে হবে পুষ্যাকে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অশ্লেষা অর্থাৎ বুধের নক্ষত্রের যদি আমরা গণ বিচার করি, দেবাড়িগণ, রাক্ষসগণ, আমি মনে করি নক্ষত্র অশ্লেষার পজিটিভিটির জায়গা আছে। তবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মাসে এমএনসিতে, আইটি সেক্টরে, ইভেন নন আইটি এমএনসিতেও যারা কাজ করেন তাদের পরিবর্তনের একটা অ্যাটমসফিয়ার তৈরি হতে পারে। যে কোনো পরিবর্তন করতে হবে খুব বুঝে শুনে, এটা নিয়ে কোনো ডাউট নেই। জব চেঞ্জের ক্ষেত্রে একটু বুঝে শুনেই চেঞ্জ করুন। আপনাদের নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হলেন মার্কারি, তিনি নিচস্থ, যদিও শক্তিযুক্ত, তিনি নিচভঙ্গ রাজ্যকের সাথে অ্যাটাচ থাকবেন। আমি মনে করি আপনাদের ফোকাসে ডিস্টার্ব হচ্ছে, অনেক ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছেন না, কনসেন্ট্রেট করার ক্ষেত্রে নানা রকমের প্রবলেম বারংবার আসছে, তাদের ক্ষেত্রে গ্রোথ অপরচুনিটিসগুলো কিন্তু বাড়তে পারে। ইনভেস্টমেন্টে কিছুটা লভ্যাংশ বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আপনাদের আমি মনে করছি। তবে হ্যাঁ, অর্থনৈতিক হালকা সমস্যা ছিল, সেটা দেখুন কতটা ম্যানেজ করা যায়। লোন রিলেটেড বিষয়ে কিছুটা রিকভারির জায়গা দেখতে পাচ্ছি। শত্রু প্রচুর পরিমাণে রয়েছে, শত্রু থেকে সাবধানে থাকতে হবে। উচিত কথা এই মাসে একটু কম বলার চেষ্টা করতে হবে। উচিতবাদী হলেই বিপদ, যত উচিতবাদী হবেন তত প্রবলেম বাড়বে। ম্যানেজ করে চলুন। সিভিল ইঞ্জিনিয়ার আছেন যারা, সার্ভেয়ার আছেন যারা, ইভেন যারা যুক্ত রয়েছেন আর্কিটেক্টের সাথে, তাদের একটু গ্রোথ বাড়তে পারে। যে কোনো সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজে গ্রোথ বাড়বে। অনেকে সিভিল নিয়ে পড়াশোনা করে একটু লাইনটা চেঞ্জ করেছেন, তাদের গ্রোথ কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। প্রমোশনের সম্ভাবনা কিছুটা বাড়বে। গভর্নমেন্ট জব করেন যারা, যে কোনো অ্যাডমিন প্রফেশনে আছেন যারা, তাদেরও গ্রোথ বাড়তে পারে বলে মনে করছি। এক্সপোর্ট ইম্পোর্টে তুলনামূলকভাবে ভালো ফল, প্রেমের জায়গায় ফল মিডিয়কর, তবে ম্যারেজ রিলেটেড বিষয়ে গ্রোথ বাড়তে পারে আপনাদের। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।